খুবই মজার একটা কনসেপ্ট নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আসলে এতক্ষণ আমরা কন্ডাক্টর, ইনসুলেটর অর্থাৎ পরিবাহী, অপরিবাহী এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। এই দুটোর তো নাম শুনেই বোঝা যাচ্ছে একটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ খুব স্মুথলি ঘটবে, আরেকটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঠিকমতো ঘটতেই পারবে না বা বিদ্যুৎ ঠিকমতো প্রবাহই করতে পারবে না। এই অর্ধপরিবাহী জিনিসটা আবার কি? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অর্থাৎ তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহনের ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি থাকে, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহীর যে বিদ্যুৎ প্রবাহ করার যে ক্ষমতা এর মাঝামাঝি রয়েছে, তাদেরকেই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়ে থাকে। এই সেমিকন্ডাক্টর সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহীর যে তড়িৎ প্রবাহন ক্ষমতা তার মাঝামাঝি ক্ষমতা নিয়ে থাকে। কিন্তু সুবিধামতো কিছু অপদ্রব্য বা ইমপিউরিটি, অর্থাৎ এখানে কিন্তু একটা কথা মনে রাখবে, ইমপিউরিটি মানে কিন্তু ময়লা জিনিস বোঝাচ্ছে না। সাধারণত আমরা যেমন ইমপিউরিটি দিয়ে ময়লা কিছু বুঝিয়ে থাকি, সেখানে ময়লা কিছু বোঝাচ্ছে না। ইমপিউরিটি বলতে অন্যান্য ধাতু বা অধাতু বিভিন্ন জিনিস এই ধরনের বোঝাচ্ছে। এই ইমপিউরিটি বা অপদ্রব্য বলতে কি কি বোঝাচ্ছে সেটা তোমরা আসলে এইচএসসি লেভেলে উঠলে আরও ভালো মতো বুঝতে পারবে। সুবিধা মতো অপদ্রব্য মিশিয়ে এই অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বাড়ানো যায়। এখন তোমাদের মাথায় সহজে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আপু, এই যে ইমপিউরিটি মিশিয়ে এত কষ্ট করে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি না করে আমরা কেন সরাসরি এটা পরিবাহী ব্যবহার না করি? আমরা পরিবাহী সরাসরি ব্যবহার করতে পারি, কিন্তু পরিবাহীর ভেতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা অনেকাংশেই কিন্তু আমাদের হাতে থাকে না, সেটা সেই পরিবাহীর উপর নির্ভর করে। অপরদিকে এই যে অর্ধপরিবাহী রয়েছে বা সেমিকন্ডাক্টর, এই যে ছবিতে আমরা একটা সেমিকন্ডাক্টর চিপ দেখাচ্ছি, এই সেমিকন্ডাক্টরে ইমপিউরিটি বলেছিলাম না সুবিধা মতো বা প্রয়োজন মতো মিশাতে হবে। এই প্রয়োজন মতো অপদ্রব্য মিশিয়ে আমরা কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারি কতটুকু তড়িৎ এই কন্ডাক্টর বা এই অর্ধপরিবাহীর ভেতর দিয়ে প্রবাহ করবে। তাহলে সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করি যাতে আমরা আমাদের সুবিধা মতো এই তড়িতের প্রবাহকে কন্ট্রোল করতে পারি। এই জন্য জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি হলো বিভিন্ন অর্ধপরিবাহীর, এই ধাতুগুলো হলো বিভিন্ন সিলিকন হলো এর উদাহরণ। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কম্পিউটারের ভেতর ব্যবহার করা একটা চিপ। এই কম্পিউটার, ফোন, আজকালকার যা যা ইলেকট্রনিক ডিভাইস রয়েছে এর ভেতরের ভিন্ন ভিন্ন চিপগুলো কিন্তু বেশিরভাগ সময় সেমিকন্ডাক্টরেরই তৈরি হয়, কারণ আমাদের এখানে অনেক সময় প্রয়োজন হয় কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। তাহলে আমরা জেনে নিলাম যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলছি। আমরা জেনে নিলাম সেমিকন্ডাক্টরের উদাহরণ কী কী, এবং আমরা জেনে নিলাম সেমিকন্ডাক্টর আমরা কেন ব্যবহার করছি।